চিচিঙ্গা অনেকেই খেতে পছন্দ করেন না, তবে এইভাবে রান্না করলে যারা চিচিঙ্গা পছন্দ করেন না তারাও একেবারে চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটা দুর্দান্ত স্বাদের চিচিঙ্গা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। অনেকেই চিচিঙ্গা খেতে পছন্দ করেন না, আবার অনেকেই চিচিঙ্গা খেতে পছন্দ করেন। যারা পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা একেবারে চেটেপুটে খাবেন। এখানে আমি 600 গ্রাম মতো চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গার উপরে যে পাতলা খোসাটা থাকে সেটাকে আমি একটা নাইফের সাহায্যে এভাবে চেঁচে নিচ্ছি। খোসাটা এতটাই পাতলা যে এভাবে নাইফের সাহায্যে টান দিলেই উঠে বেরিয়ে আসে। আমি একটা নাইফের সাহায্যে এভাবে চেঁচে নিচ্ছি, তবে আপনারা চাইলে বটির সাহায্যেও করে নিতে পারেন। দেখুন, দুটো চিচিঙ্গার উপরের পাতলা স্কিনটাকে আমি চেঁচে নিয়েছি। তারপর চিচিঙ্গা দুটোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1-1.5 ইঞ্চি অন্তর চিচিঙ্গাগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর চিচিঙ্গাগুলো কেনার সময় একটু কচি দেখে কিনবেন, তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। এইভাবে ছোট ছোট টুকরো করে নেওয়ার পর এই টুকরোগুলোকে আমি আবারও 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। আমাদের এই চিচিঙ্গাটা কচি, তাই ভিতরের বীজগুলো আমি বাদ দিচ্ছি না। তবে আপনাদের চিচিঙ্গাটা যদি পাকা হয় তাহলে ভিতরের বীজগুলো ফেলে দেবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, সমস্ত চিচিঙ্গাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। প্রথমে আমি আদাগুলোকে কুচিয়ে নিচ্ছি। এগুলোকে চাইলে আপনারা থেতো করেও দিতে পারেন, তবে এইভাবে কুচিয়ে দিলে পরে খাবার সময় মুখে দানা দানা পড়বে, খেতে ভালো লাগবে। দেখুন, আদাটাকে আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি রসুনটাকে একটু কুচিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নেব। সবশেষে টমেটোটাকে কুচিয়ে নিচ্ছি। এখন আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটো কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবার আমি কেটে নেওয়া চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। গরম তেলে চিচিঙ্গাটা দিয়ে একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নুন আর হলুদ দিয়ে চিচিঙ্গাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। লো ফ্লেমে যদি চিচিঙ্গাগুলো ভাজা হয় তাহলে চিচিঙ্গা থেকে জল বেরিয়ে যাবে, চিচিঙ্গাটা তাহলে ভালো করে ভাজা হবে না। আর এই পর্যায়ে আমি ঢাকা খুলে এইভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে যদি নাড়াচাড়া করা হয় তাহলে চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। আর চিচিঙ্গাগুলোকে এইভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে চিচিঙ্গার যে একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। হাই ফ্লেমে চিচিঙ্গাটাকে ভেজে নেওয়ার কারণে চিচিঙ্গার মধ্যে থেকে চিচিঙ্গার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে, আর চিচিঙ্গাটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিচিঙ্গাটাকে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুঠো চিনিবাদাম, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত। প্রথমে জল ছাড়া শুকনো অবস্থায় এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার চিচিঙ্গা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর সামান্য অল্প কয়েকটা সর্ষের দানা দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি ও আদা কুচিটা। আদা ও রসুন কুচিটা দিয়ে কিছুক্ষণ তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা ও রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একবার ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা।
পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে যতক্ষণ না একটা বাদামি কালার আসছে ততক্ষণ পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিতে হবে। 1.5-2 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে একটা দেখো সুন্দর কালার চলে এসেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটোটা। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা আপনারা নাও দিতে পারেন। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন প্রায় 2-3 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে বাদাম ও পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বাদাম বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। বাদাম ও পোস্ত বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। ভাজা চিচিঙ্গাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সঙ্গে চিচিঙ্গাটাকে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তবে জলটা আমি খুব বেশি পরিমাণে দেব না, যেহেতু এটা একটু মাখো মাখো হবে তাই অল্প পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাটা সেদ্ধ হতে যে পরিমাণ জল লাগে সেই পরিমাণ জলটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপর জলটা দিয়ে চিচিঙ্গার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন চিচিঙ্গাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে দিলাম। রান্নার শেষের দিকে এইভাবে যদি একটু চিনি দিয়ে দেন তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। চিনিটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব শেষে আমি উপর থেকে কিছু কারি পাতা ছড়িয়ে নামিয়ে নেব। কারি পাতাটা দিয়ে চিচিঙ্গার সঙ্গে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন রেসিপিটা এখন সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা আপনারও রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। বন্ধুরা আমার এই আজকের দুর্দান্ত স্বাদের চিচিঙ্গার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।